স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন এই ব্যক্তিটার নাম হচ্ছে আব্দুস সোবাহান। আব্দুস সোবাহান একজন মালয়েশিয়ান প্রবাসী। একটা টাকার মেশিন নষ্ট হয়ে গেছে মালয়েশিয়াতে। দীর্ঘদিন পর্যন্ত জং ধরে মানে পুরো নাট বল্টু সব শেষ হয়ে গেছে। তার ফ্যামিলি এখন তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। যতদিন পর্যন্ত মেশিনটা সচ্ছল ছিল অতদিন পর্যন্ত তার ফ্যামিলি তার খোঁজ খবর নিয়েছে, তার কাছ থেকে টাকা নিয়েছে। এখন তার মেশিনটা অকাজু হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ 2 মাস পর্যন্ত মালয়েশিয়ার একটা হসপিটালে এই তার মেশিনটা পড়ে আছে, অর্থাৎ তার লাশটা পড়ে আছে। মালয়েশিয়ার যেই আপনার ফেরাক রাজ্যের যে হসপিটাল আছে, হসপিটাল কর্তৃপক্ষ হাতে লেখা একটা পাসপোর্ট পায়। সেই পাসপোর্টটা আমাদের বাংলাদেশ দূতাবাসে পাঠায়। বাংলাদেশ দূতাবাস খোঁজখবর নিয়ে দেখে যে তার ফ্যামিলির সবাই আছে। তার ফ্যামিলির কাছে যখন ফোন করে, তার মেয়ে ফোন ধরে, তার মেয়েকে বলে যে আপনার যে বাবা মালয়েশিয়াতে আছে, হ্যাঁ, তার বয়স দীর্ঘ 50 বছর, তিনি মারা গেছেন সেখানে, তাকে কি আপনারা আনবেন না? আপনারা কি পত্র পত্রিকাতে এই খোঁজখবরগুলো দেখেন নেই? আমরা দীর্ঘদিন পর্যন্ত পত্রিকাতে এটা দিচ্ছি। সাথে সাথে তার মেয়ে ফোন বন্ধ করে দিছে। অর্থাৎ কি, তারা এই লাশটাকে বাংলাদেশে নিতে ইচ্ছুক প্রকাশ করতেছেন না, নিরুৎসাহী, মানে তারা এটা নেবেন না। মানে যতদিন পর্যন্ত এই মেশিনটা সচ্ছল ছিল, যতদিন পর্যন্ত এই মেশিনটা থেকে টাকা বের হয়েছে, ততদিন পর্যন্ত এই মেশিনটা কাজে লাগছে। এখন এই মেশিনটা থেকে টাকা বের হচ্ছে না, এই মেশিনটা এখন কাজে লাগতেছে না। দীর্ঘ 50 বছর বয়সের এই লোকটাকে এখন মালয়েশিয়ার হসপিটালে মানে বেওয়ারিশ লাশ হিসাবে রাখা হয়েছে। একবার চিন্তা করেন, এই যে টাকা পয়সা ইনকাম করতেছেন বিদেশের মাটিতে এসে, ভালো একটা জামা গায়ে দিচ্ছেন না, ভালো কোনো মানে খানা খাচ্ছেন না, শুধুমাত্র নিজের ফ্যামিলিটাকে সচ্ছল রাখার জন্য, নিজের ফ্যামিলিটা যেন একটু ভালো থাকে এই কারণে। তারা কি আপনার খোঁজখবর ঠিক মতো রাখতেছে? আমি শুধু আপনার ফ্যামিলিকে বলতেছি না, আমি সবার ফ্যামিলিকে বলতেছি। আমি এটাও বলতেছি না যে সবার ফ্যামিলি খারাপ, আমি এটাও বলতেছি না। একবার চিন্তা করেন, আমরা দেখি যে অনেক মানুষ আছে মালয়েশিয়াতে দীর্ঘ 3 বছর পর্যন্ত এক জোড়া জুতা পরে, দীর্ঘ 3 বছর পর্যন্ত একটা জামা গায়ে দেয়। কিন্তু বাড়ি থেকে যখন ফোন আসে, পাশের বাড়ির একটা লোক বাড়িতে যাবে, তখন তিনি চেষ্টা করে যে বাড়ির জন্য ভালো কোনো কিছু কিনে দেওয়ার জন্য। তিনি চেষ্টা করে যে তার ফ্যামিলি যেন সুখে থাকে। তিনি সুগন্ধীয় সাবানের নাম জানেন না। তিনি তখন কি করেন, হ্যাঁ, মার্কেটে গিয়ে মার্কেটের যেসব কর্মচারীগুলো আছে এদেরকে বলে, ভাই আপনাদের এখানে কি সুগন্ধি সাবান আছে? আমার মেয়ে বলছে সুগন্ধি সাবানের কথা, আমার বাড়ির পাশের একটা লোক যাবে, তার কাছে সুগন্ধি সাবান দেব। আমার মেয়ে বলছে একটা মোবাইলের কথা, অথচ তিনি একটা মোবাইল ব্যবহার করেন না ঠিক মতো, নষ্ট একটা মোবাইল ব্যবহার করে। তারা হচ্ছে টাকার মেশিন, তারা হচ্ছে প্রবাসী। এই প্রবাসীগুলো যখন মারা যায় না, নিজের ফ্যামিলি অনেক ক্ষেত্রে খোঁজ নিতে চায় না। তার প্রমাণ তো আপনারা দেখলেন, বিভিন্ন পত্র পত্রিকাতে তার বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে, গিয়ে দেখে আসতে পারেন। আমি বলছি না যে ভাই আপনার ফ্যামিলি খারাপ, আমাকে গালি দিবেন না। আমি বলছি না আপনার ফ্যামিলি খারাপ, আমি সেটা বলতেছি না। আপনার ফ্যামিলি ভালো, কিন্তু অনেক ফ্যামিলি আছে খুবই খারাপ। এই লোকটা কি জানতো তিনি মারা যাবার পরে তার ফ্যামিলি তার লাশটা গ্রহণ করবে না? তিনি কি জানতো বাংলাদেশ দূতাবাস থেকে যখন ফোন দেবে তার ফ্যামিলির কাছে, তার মেয়ের কাছে, তার মেয়ে ফোনটা বন্ধ করে দেবে? তিনি কি এটা জানতো? জানতো না জীবিত থাকতে। কারণ জীবিত অবস্থায় তাকে অনেক বেশি ভালোবাসতো, এখন তাকে ভালোবাসে না, এই মেশিন নষ্ট হয়ে গেছে। তাই নিজের খেয়াল আগে রাখবেন, পরবর্তীতে ফ্যামিলির খেয়াল রাখবেন। আমি বলছি না যে আপনি আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন না, অবশ্যই রাখবেন, আগে নিজের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।